আসসালামু আলাইকুম। টাইপ 1 এর লেকচারে তোমাদেরকে স্বাগতম। দেখো, টাইপ 1 এ আমরা শিখব হচ্ছে যে মূলের প্রকৃতি নির্ণয়, অবশ্যই কি নির্ণায়কের সাহায্যে। তাহলে নির্ণায়কের সূত্র আমরা অলরেডি জানি যে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। ডি সমান ছিল কি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এবং এটা কার সাথে তুলনা করে নিব আমরা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কি 0। এখান থেকে আমরা তুলনা করে নিব যে কোনটা এ এর মান, কোনটা বি এর মান এবং কোনটা কি সি এর মান। তাহলে তুমি দেখো যে এই যে প্রথমেরটা সলভ করার ক্ষেত্রে 1 নংয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে এখানে এ সমান কত পাচ্ছি 1, বি সমানও 1 এবং সি এর মানও কত এখানে 1। তাহলে অতএব ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস কি 4ac। তাহলে এখন সবগুলো মান আমরা জানি, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি এর মানও কি 1, তাহলে কি যে 1 মাইনাস 4। তাহলে দেখো যে -3, এটা অবশ্যই কি যে 0 থেকে কি একটা ছোট একটা মান। তাহলে যখন কোনো নিশ্চয়কের মান 0 থেকে ছোট হবে তাহলে মূলদ্বয় কীরকম হবে, যে অতএব মূলদ্বয় অবাস্তব হবে এবং কি হবে অসমান হবে। যে মূলদ্বয় কি হবে অবাস্তব এবং অসমান। ঠিক এই সেম টু সেম এখানে যদি আমরা এটা সলভ করি, যে এখানে এ সমান হচ্ছে কত 6x স্কয়ার, তাহলে এ হচ্ছে 6, বি কত, বি হচ্ছে -5 এবং সি এর মান হচ্ছে কি যে -1। তাহলে তুমি এখন যদি অতএব ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এখান থেকে বি এর মান -5 যদি বসাও তাহলে -5 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান 6, সি এর মান কত -1। তাহলে এখানে পাচ্ছি 25 মাইনাস প্লাস 24, তাহলে পাচ্ছি 49। প্রথমত দেখো যে এটা হচ্ছে কি 0 থেকে কি হচ্ছে বড়, তাহলে 0 থেকে যখন বড় হবে তাহলে 0 থেকে বড় হলে আমাদের কি হবে মূলদ্বয় বাস্তব। কন্ডিশনগুলো আশা করি মনে আছে যে ডি সমান 0, এই ক্ষেত্রে একটা ডি এর মান 0 থেকে বড় এবং ডি এর মান কি 0 থেকে ছোট। যে এটা যদি এই ক্ষেত্রে আমাদের কি হয় যে সমান হয়, আবার কি হয় যে সমান হয়, মূলদ হয়, আবার কি হয় যে বাস্তব সংখ্যা হয় বাস্তব। তাহলে দেখো যে এখন এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনে যায়, তাহলে এই কন্ডিশনে আমরা কি জানি যে বাস্তব আর কি হয় যে অসমান, বাস্তব ও অসমান। তাহলে যে মূলদ্বয় এখানে কি হবে যে বাস্তব আর একটা কি হবে অসমান। কিন্তু আরেকটা কন্ডিশন এখানে আমাদের আগের লেকচারে বলা ছিল, যদি এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়, নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সেটা হচ্ছে কি মূলদ হয়। তাহলে এটা মান এটা আবার কি হবে যে একটা মেন জিনিস হচ্ছে কি যে এদের মূলগুলো কি হবে মূলদ হবে। তাহলে এখানে তিনটা, যে তাহলে মূলদ্বয় কি হয় যে বাস্তব, অসমান ও মূলদ, এই তিনটা কন্ডিশনের উপরে কি করে আমাদের সবগুলো মান নির্ভর করে। ওকে, 3 নাম্বার একটা ইকুয়েশন, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন এখানে আমাদের এখানে a সমান 4, b সমান 2 এবং c এর মান হচ্ছে কি যে -1। তাহলে d সমান কত হবে যে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে সব মান আমরা জানি, তাহলে 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 4 এবং c এর মান হচ্ছে কি -1, তাহলে 16 এবং এখানে আমাদের কি থাকে যে মাইনাস প্লাস 16, সরি এখানে আমাদের 2 স্কয়ার, এটা 2 স্কয়ার, তাহলে এখানে 4 প্লাস 16, তাহলে আমাদের সে কত 20। এটাও কি 0 থেকে বড়, 0 থেকে যদি বড় হয় তাহলে আগেরটাই হবে আমাদের যে মূলদ্বয় কি হবে
বাস্তব এবং অসমান। কিন্তু এটা তো একটা অপূর্ণবর্গ, মানে পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কি হবে? অমূলদ হবে। ওকে, তাহলে এই কন্ডিশনগুলোর উপরে আমরা নির্ভর করে কি করব? মানগুলো নির্ণয় করব। তাহলে এখন দেখো যে এই নিশ্চয়ক রিলেটেড আর কিছু সমস্যা তুমি এখানে দেখো যে এইগুলো তুমি কিভাবে সলভ করবে। দেখো যে এই ম্যাথটা তুমি নিশ্চয়কের সাহায্যে কিভাবে এখানে সমাধান করবে। তাহলে দেখো যে প্রথমে আমাদের সেমভাবে বের করে নিতে হবে কি যে এ এবং বি এবং সি এর মান। এখানে আমাদের এ এর মানটা কত আছে? দেখো এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং বি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি আমাদের সি এর মান। তাহলে সি এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তাহলে মূলদ কখন হবে? যখন আমাদের হয় এখানে আমাদের মানটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা, সেক্ষেত্রে মূলদ হবে। আর যদি নির্ণায়ক শূন্য হয় সেক্ষেত্রেও কি আমাদের মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা আগে দেখি কোনটা হয়। তাহলে অতএব ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এ এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং সি এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি দেখো যে এখন এখান থেকে আমরা কি করতে পারছি? এটা 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার লিখে দিতে পারতেছি এটাকে। এবং এখানেও দেখো দুইটা একই জিনিস, তাহলে এটা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপরে দিতে পারি কি হোল স্কোয়ার। তাহলে তুমি দেখো যে এখন এখানে আমাদের 4টা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আমরা 4 এখান থেকে কী করছি? কমন নিয়ে নিছি। তুমি দেখো একটা সূত্র তুমি জানো যে 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তুমি জানো। তাহলে দেখো আমাদের এই মানটাকে যদি আমরা এখানে হোল স্কোয়ার আমাদের আছে, তাহলে ভিতরে মানগুলো এখানে আমাদের শুধু স্কোয়ার আকার আছে, মানে গাতটা 2। তাহলে আমরা কি এটা এই সমীকরণে এই সূত্রে দিতে পারি। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি যে 4 ইন্টু এটা সমান লিখতে পারি কি যে 4ab। তাহলে এখানে কত হবে? 4a স্কোয়ার বি স্কোয়ার হবে না, কারণ এখানে এ আর বি এর জায়গায় তো আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে 4a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো যে 16a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে 4ab হোল স্কোয়ার। তাহলে দেখো যে এটা অবশ্যই কি একটা আমাদের মূলদ একটা মান, কারণ এটা স্কোয়ার করলে কি যে কোনো একটা মান কি যেই মানটা পাবো সেটা কি অবশ্যই একটা মূলদ সংখ্যা। তাহলে এটা কি আমাদের প্রমাণিত হয়েছে যে এটা আমাদের একটা মূলদ মান হবে। ঠিক আছে, এরকমভাবে এই নির্ণায়কের উপর নির্ভর করে বিভিন্ন মান তোমাদের বের করতে হবে এবং এই কন্ডিশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তবে সব সময় মনে রাখবা তোমার সূত্র একটাই, ডি সমান বি স্কোয়ার। সবসময় মনে রাখবা এখানে সূত্র আমাদের হচ্ছে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে তোমার মেইন পার্ট, এটা তুমি কখনো বলবে না। তাহলে টাইপ 1 এর ম্যাথগুলো এখানে সলভ করা শেষ। এরপরে আমরা টাইপ 2 এর ম্যাথগুলো কী করবো? সবগুলো সমাধান করবো এবং ধাপে ধাপে সূত্র সহ আমি ফার্স্ট থেকে দেখিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।